এই লোকমান হাকিম বন জঙ্গলে যাইতো, গাছে ডাক দে বলতো, লোকমান আমাকে তুমি গ্রহণ করো, আমাকে গ্রহণ করলে গ্যাসের ব্যথা সেরে যাবে। লোকমান রে আমাকে ব্যবহার করো, মাথা ব্যথা সেরে যাবে। লোকমান আমাকে নিয়ে যাও, পৃথিবীর মধ্যে তোমার জ্বর সেরে যাবে। লোকমান আমারে তুমি নিয়ে যাও, তোমার কঠিন ব্যাধি সেরে যাবে। মুসলমান শুনে নাও, লোকমান হাকিম বনে জঙ্গলার মধ্যে ঘুরলেন। এমন একজন সাদা সিধা মানুষ ছিলেন। মুসলমান শুনে নাও, এই লোকমান হাকিম পৃথিবীর মধ্যে নিজেও রাখাল ছিল। পৃথিবীর মধ্যে বন জঙ্গলে ঘুরতো শুধু একটাই নেশা, ওরে চিরজীবী হওয়া যায় কেমনে, চিরস্থায়ী। মুসলমান শুনে নাও, এর বন জঙ্গলার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া ডাকতে বলতো, রব্বে কারীম, এরে আমি লোকমান রে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা গো। গাছগুলো আমার সঙ্গে কথা কয়, বৃক্ষলতা আমার সাথে কথা কয়। বৃক্ষলতা পাতা ডাক দে বলে, লোকমান তুমি এইটা করো, এইটা এই কাজে করবে, আমাকে ব্যবহার করলে এটা সারবে। কিন্তু রব্বুল আলামিন আজ পর্যন্ত সেই গাছের সন্ধান পাইলাম না যে গাছ পান করলে আমি অমর হয়ে যাব, যে গাছ পান করলে, যে ওষুধ পান করলে এমন একটা ওষুধ আমি তৈরি করব গো, যে ওষুধটা তৈরি করলে আমি চিরজীবী হয়ে যাব, দুনিয়ার মধ্যে অমর লাভ করব। মুসলমান শুনে নাও, এরে বন জঙ্গলায় ঘুরিয়া ঘুরিয়া তামাম পৃথিবীর মধ্যে কতই না সফর করিয়া ক্লান্ত হইল গো। এই পৃথিবীর মধ্যে মরণ থেকে বাঁচার কোনো উপায় পাইলেন না রে মুসলমান। আমার দাদু ভাইয়েরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন সময় লোকমান হাকিমের কথাগুলো বলতে গেলে কথাগুলো এসে যায়। একজন জুয়াখোর জুয়া খেলতে খেলতে বেট ধরলেন। বেট ধরিয়া, মুসলমান আমি যদি জুয়ায় হেরে যাই আমার বিবিকে তোমারে দিয়া দিব, সম্পদ দিব, বাড়ি টাড়ি সব লিখে দিব রে মুসলমান। এইবার লোকমান হাকিম ওই অমার হওয়ার জন্যে বন জঙ্গল দিয়া ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হয়ে গেছে গো। হঠাৎ লোকমানের সামনে এই দুই ব্যক্তির দেখা হয়ে গেল। ডাক দিয়ে কয়, লোকমান বড় বিপদের মধ্যে আছি আমি, ওই না জুয়া খেলিয়া এই দুনিয়ার মধ্যে তুমি এত বড় হাকিম, তুমি এত বড় ডাক্তারের ডাক্তার, তোমার আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিছে রে লোকমান। এখন তোমার খোঁজে আমি আইলাম, একটা সমাধান দাও। সেই সমাধান হলো মানুষের মধ্যে মীমাংসা করে দাও। সেই মীমাংসা হলো আমি জুয়া খেলেছিলাম, এই জুয়ায় বেট ধরেছিলাম, যদি আমি পরাজয় হই আমার বিবি বাচ্চা সম্পদ সব তোমারে দিয়া দিব। সঙ্গে সঙ্গে আমি জুয়ায় হেরে যাই, খেলে মুসলমান হেরে যায়। এখন ওই লোক দাবি করে সম্পদ দিয়া দিছি বিবির জন্য, বিবির নেওয়ার জন্য দাবি করে। এখন হুজুর আপনি আমারে বাঁচার একটা ব্যবস্থা করে দেন। যার কাছে গেছি সেই তো সমাধান দেয়, বউ দিয়ে দিতে হবে। হুজুর বউটা যদি দিয়ে যায় বড় একাকার হয়ে যাব, আমি বাঁচব না। এই দুনিয়ার মধ্যে বাঁচার একটা ব্যবস্থা করেন গো হুজুর। এর মুসলমান লোকমান হাকিম তাদের কথা শুনিয়া ডাক দে কয়, ও লোক শোনো শোনো, ওই বিটের মধ্যে আর কি ছিল? কয় বিট ধরেছিলাম, হয় বউ বাচ্চা দিয়া দিব, না হয় সাগরের পানি পান করব। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, কয় এখন এই সাগরের পানি হয় খাইতে হবে সব, না হয় বউটা দিয়ে দেওয়া লাগবে। ডাক দে কয় লোকমান হাকিম, ডাক দে কয় বাবা বড় মুসিবতের মধ্যে আসি আমি, সারা পৃথিবী ঘুরতেছি আমার হওয়ার জন্যে, সারা পৃথিবীর মধ্যে ঘুরলাম, কোথায় কোনো ওষুধ পাইলাম না যে ওষুধ পান করলে আমি চিরজীবী হব। এর মরতে চাই না, মরতে চাই না। ও যুবক, কেউ দুনিয়া থেকে যেতে চায় না রে। এই দুনিয়ার মধ্যে সবাই ডাক্তার কবিরাজ দেখায়। ওই যে আমাদের হাদি ভাইয়ের বিদেশে নিয়ে যাওয়া হলো বাঁচানোর জন্যে। ও যুবক,
দুনিয়ার মায়া ছেড়া চলে গেছে মাননীয় মন্ত্রী মুসলমান খালেদা জিয়া, উনিও হাসপাতালে পড়ে আছে। এরকম হাজার হাজার আব্বা মামরা বিছনায় পড়ে থাকলে কেউ যাইতে চায় না, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। রসুল বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে দুনিয়ার বুকে এত মস্তানি করো, সুদ খাও আর ঘুষ খাও বন্ধুগণ, একবার চিন্তা করে দেখো এই দুনিয়ার মধ্যে চিরজীবী তুমি নয়। সুতরাং দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। 40 বছর 50 বছরের জিন্দেগি কাটাইবারে মুসলমান শুনে নাও। এখনো লোকমান হাকিম বাবারা মানুষ শুনে নাও, লম্বা আলোচনা হয়ে যাবে, আলোচনা যত পারি কমাইতে হবে। আমার বন্ধুগণ, লোকমান ডাক দেখো, ভাই তুমি যে তুমি দূরে ছিলা, এখন তুমি বলো ভাই ওই সাগরের পানি সব এনে দাও আমার কাছে, না হয় তখন যখন বলেছিলে সাগরের পানি সব খাবা, সেই সময় যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ পানি আমাকে এনে দাও, আমি খাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন লোকমান হাকিমকে এত জ্ঞান দান করেছিল, ডাক দে বলে ভাই বলেছিলাম হেরে গেলে আমার বিবি দিয়া দিব, না হয় সাগরের পানি খাইব। এখন বিবি আমার ঘরের লক্ষ্মী, অর্ধঙ্গিনী রে আমি দিব না, সাগরের পানি আমি খাবো। কয় খাও। কয় 1 নাম্বার শর্ত, ওই সাগরে যত পানি আছে যে পরিমাণ যখন বেড ধরেছিলাম ওই পরিমাণ পানি আমাকে এনে দিতে হবে। আর যদি সাগরের পানি যদি যখন তুমি বেড ধরেছিলা তখন কি পরিমাণ পানি ছিল তোমাকে বলতে হবে। যদি যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ তুমি যদি বলতে না পারো তুমি বেডে পরাজয় হয়ে যাবা, আর পানিগুলো তুলে এনে দিতে হবে, তাহলে আমি খাবো। সঙ্গে সঙ্গে লোকটা পরাজয় মানলেন। কয় লোকমান হাকিম রে, আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের রোগের সেবার জন্য পাঠিয়েছে, শুধু নয় মানুষকে দুনিয়ার মধ্যে ফয়সালা দেওয়ার জন্যও পাঠিয়েছে। তুমি আজকের ফয়সালায় বিজয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই লোকমান হাকিম কোথায় ওষুধ পাইল না, মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া। ও যুবক, ওনার ছেলেকে ডাক দে বলে বাবা আমি সারা বিশ্ব ঘুরলাম রে, সারা পৃথিবী ঘুরলাম, কোথা আমি এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ পাইলাম না। আজকে করোনা রোগের ভ্যাকসিন বাইর হলো, কলেরা রোগের ওষুধ পাইলাম, ওরে মুসলমান বিভিন্ন রোগের ওষুধ পাইলাম, কিন্তু এই মরণ থেকে বাঁচার মতো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর আসলো, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ বেঁচে নাই, থাকবে না, না না, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, আর একটু জোরে বলেন ঠিক কি না। এবার লোকমানের ছেলে ডাক দে বলে আব্বা যান, আপনি সব রোগের ওষুধ দিলেন, আমার বিবির একটু ওষুধ দিয়ে যান, বিবিকে কন্ট্রোলে রাখতে হবে, কেমনে করে একটু বইলা যান। ও আমার যুবক বাবারা শুনে নাও, লোকমানের ছেলেকে ডাক দে কয় বাবা শোন, জীবনে 3টা কাজ সব সতর্ক হয়ে করবা। নাম্বার ওয়ান, জীবনেও বিবির কাছে গোপনীয়তা কোনোদিন তুমি প্রকাশ করবা না। এই যুবকেরা কথাগুলো শোনো। 1 নাম্বার, বিবির কাছে, তোমার বিবির কাছে কোনোদিন তুমি গোপনীয় জিনিস ফাঁস করবা না। 2 নাম্বার মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মুসলমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আত্মীয়তা করবা না, বাপসাপ করবা না, পুলিশের সঙ্গে সম্পর্ক রাখবা না। 3 নাম্বার হলো
এই দুনিয়ার মধ্যে নয়া ধনী হয়েছে তাদের কাছ থেকে কোনো হাওলাত নিবা না, টাকা পয়সা নিবা না, কারণ নয়া বড়লোক হয়েছে এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষের কাছে ধার দিনা করবা না। এই তিনটা কথা বইলা লোকমান হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। লোকমান এর ছেলে চিন্তা করে, আব্বা জান যে তুই ওসিয়াতটা করে গেল, বাবার কথার এই হাকিকতটা আমার জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি কি করলো? ও যুবক শুনে নাও, শোনো গো, একটা ভেড়া জবাই করলো। জবাই করিয়া ও যুবক একটা ব্যাগের মধ্যে নিয়া লুকাইয়া রেখে দিলেন। কোথায়? বিবিরে ডাক দেখায়, বিবিরে ঘরের মধ্যে গর্ত খোঁড়ো। এই বেড়াটা জবাই করেছি, এই মুসলমান একটা মানুষ হত্যা করেছি, শোনে নাও। বিবির কাছে মিথ্যা বললেন, বিবিরে একটা মানুষ জবাই করে মেরে ফেলেছি আমি, আমার সাথে শত্রুতাই ছিল, এখন এরে লোকায় রাখবো কোথায়? ঘরের মধ্যে রেখে দিব। স্বামী স্ত্রী দুইজন গর্ত খুঁড়িয়া রেখে দিলেন, গর্ত খুঁড়িয়া রেখে দিলেন। মুসলমান এবার সম্পর্ক করলেন, মুসলমান একজন সরকারি কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক বানায়া ফেলল। এবার একজন নয়া বড় লোকের কাছে টাকা ধার নিল গো। এই নয়া বড় লোক, মুসলমান শোনো, এই নয়া বড় লোক যখন টাকাগুলো নিয়ে পর লোকমান হাকিমের ছেলে এই টাকাগুলো আর দেয় না, দুজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এমন সময় ওই ব্যক্তি মুসলমান শোনো সরকারি কর্মকর্তাও চলে আসে, আর এমন সময় উনি দা নিয়ে ওই লোকটারে মারতে গেছে। বিবি ডাক দে কয় প্যানের, ও বিবি, স্বামী ডাক দে, স্বামী রে তুমি কি ওরেও খুন করবে? একবার একটারে খুন করিয়া ঘরের মধ্যে পুঁতে রাখছো, আবার আর একটারে কি খুন করবা? এর সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তাই আওয়াজটা শুনতে পাইছে, ও দেয় থানায়। হ্যালো, এই লোকমান হাকিমের ছেলে মানুষ খুন করে ঘরের মধ্যে পুঁতে রাখছে, তাড়াতাড়ি আইও। প্রশাসনের লোকজন আইয়া চারিদিকে ঘিরিয়া। মুসলমান শুনে নাও, লোকমান হাকিমের ছেলে হাতের হাত করা পড়াইয়া ডাক দে কয়, তুমি হুজুর মানসির পোলা, তুমি মানুষ খুন করেছো? কয় না তো, আমি তো মানুষ খুন করি নাই। কই তোমার বিবি? ওই লোকটা কয় আমার নিজ কানে শুনেছি, লোকমান হাকিমের ছেলের বউ। ওরে আমার নিজ কানে শুনেছি বলছে উনি মানুষ হত্যা করে ঘরের মধ্যে লুকায়া রাখছে। ডাক দে কয়, এ মহিলা তাড়াতাড়ি কও, দেরি করো না, তাড়াতাড়ি কও, এরে মানুষ হত্যা করে কোথায় রাখছো? আপনাদের কাছে মিথ্যা বলবো না, আমার স্বামীর যদি ছেড়ে দেন সত্য বলবো। কয় তাড়াতাড়ি বলো। কয় এই যে ঘরের মধ্যে গর্ত খুঁড়িয়া, ও মুসলমান শুনে নাও, এবার গর্ত খুঁড়িয়া যখন খুঁড়লেন, খুঁড়িয়া উঠাইলেন, বাস্তা উঠাইলেন, বাস্তা উঠায়া দেখে রে মুসলমান একটা বেড়া, এই বেড়া জবাই করে পুঁতে রাখছে ওর মধ্যে। প্রশাসনের লোকেরা জিগায়, ও লোকমানের ছেলে হাকিকতটা বলো। আমার আর বুঝতে বাকি নাই, সারা জীবন আব্বা জান শুধু ওরে মুসলমান মরণের ওষুধ রে, পৃথিবীর ওষুধ শুধু খোঁজে নাই, এই মানুষের দিলের খবর, এই মানুষের মন মাইন্ডতা নিয়েও আমার আব্বা জান গবেষণা করেছিল। আজকে আমার আব্বার কথাই প্রমাণ হয়ে গেল, পৃথিবীর ঘরের বউয়ের কাছে কখনো গোপনীয়তা করা যায়? মুসলমান শোনো, এই জিনিস পৃথিবীর মধ্যে গোপন ফাঁস করা যাবে না রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আমার আব্বা জান বলেছিল, আমি আজকে প্রমাণ পাইলাম। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ওই নয়া বড় লোক, কারণ তারা দুনিয়ার মধ্যে টাকা আর গৌরব, তাদের ভিতরে অহংকার অহমিকা এসে যায়, এটা তারা দাম্ভিকতা এসে যায়, অহংকার এসে যায়। 3 নাম্বার, ওই সরকারি কর্মকর্তা শোনো, ও যে দুনিয়ার মধ্যে মানুষকে ফাঁসায় দেওয়ার চিন্তা করে। সুতরাং শুনে নাও, শুনে নাও, আজকে 3টা জিনিসই আমি প্রমাণ পাইলাম। তোমরা ভুলেও তোমার বইয়ের কাছে মিথ্যত্ব বলো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর লোকমানের ছেলে কয়, জীবনে আর একটা ওষুধ আমি পাইলাম। ও দুনিয়ার যুবক শোনো, ওই ফিতনার মূল হলো নারী জাতি। আজকে যদি আমার মা বোনেরা শোনে, আবার তারা কষ্ট পাবে। কই হুজুর এখন অন্ধকার রাত্রে কই থেকে আইলো?
একেতে স্বামী ভালোবাসে না, আবার হুজুর আইয়া দোষ দেয়। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত ফিতনার মূল হলো নারী জাতি। আমার বাবারা আমার, ওই যে মুসলমান হাসান হুসাইনকে হত্যা করলো, এখানেও হাতটা হলো নারী জাতি। মুসলমান খোঁজ নিয়া দেখো রে মুসলমান, আজকে সংসার, এই পৃথিবীর মধ্যে সংসারে শান্তি আসে ওই নারী জাতির কারণে। তার ভিতরে ওই 5টা গুণের নারী থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যদি আমি সময় পাই আমি বলবো রে মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যে কথা বলতেছিলাম, যুবক শোনো, এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2টা টাইমের মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যু বরণ করি নাই। আগামীকাল আপনার আমার জন্য সূর্যোদয় হবে। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতে আপনি নিজেও জানেন না। ও যুবক বন্ধুরা আমার, শোনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। ও যুবক বন্ধুরা আমার, কে বা কার জন্য কান্দে রে? ইব্রাহিমপুরবাসীর মুসলমান কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনাতে আজকের মাহফিল খানা সাজাইল। মানুষ যখন মইরা যায় গো, 6টা হক 7টা হক থাকে পিতা মাতার প্রতি সন্তানের মুসলমান। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতা পঞ্জনদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী করা। আজকে আত্মার মাগফিরাত কামনাতে এলাকাবাসী জান্নাতের বাগান সাজাইলো। কে বা কার জন্য কান্দে? আল্লাহ, ও আমার আল্লাহ, ইব্রাহিমপুরবাসী তোমার পাগল দেওয়ানা হইয়া, মদিনার পাগল হইয়া কবরবাসীদের স্মরণে আজকে জান্নাতের বাগান সাজাইল রে আল্লাহ। আমার ভাইদের এই দানকে, এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। জোরে বলেন মারহাবা। যেটা বলতেছিলাম, কে বা কার জন্য কান্দে? একমাত্র দরদি নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের কান্ডারি, সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ায়। ও দরদি বন্ধুরা আমার, শুনে নাও, আজকে আমরা বড় ভাগ্যবান। ইব্রাহিমপুর কবরবাসীরা বড় ভাগ্যবান। এলাকার মানুষ তোমাদের ভোলে নাই, ইব্রাহিমপুর মানুষ তোমাদের ভোলে নাই। আমাদের বাবা ছিল, আমাদের দাদা ছিল, আমাদের আপনজন ছিল, আমাদের ছেলে ছিল, ভাই ছিল। তোমরা ঘুমায় আছো, আমরা আসবো হয়তো আজ, না হয় কাল, না হয় পশু, না হয় তসু। তোমাদের কাছে চিরেই সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। দুনিয়া থেকে যাওয়ার আগে রে মুসলমান, তোমাদের কাছে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুযোগ। কবরবাসীদের মাগফিরাত কামনাতের মাহফিল খানা মুসলমান। আজকে আমরা বসতে পেরে, এই টাকা পয়সা খরচ করতে পেরে বড় খুশি হয়েছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যুবক বন্ধুরা দিলের কান্না লাগা, শোনো, 3টা মানুষের বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ বিদায় করে দিল, কত ভাইয়ের লাশ অন্ধকার কবরে শুয়ে দিলাম গো।
বাবা মার চির বিদায় করে দিলাম, কেউ দুনিয়ার মধ্যে কেউ ফিরে আসে না। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে বাবা। এই সৃষ্টি জগতের সব শেষ হয়ে যাবে, কেউ থাকবো না রে মুসলমান, শুনে নাও। এ বন্ধুগান দিলের কান্ডা লাগা শুনে নাও। এক নাম্বার বিপদ বলতেছিলাম মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। ও মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে ইব্রাহিমপুরবাসী শোনো, অনেকেই মরণকালে প্রস্রাব পায়খানা করে দেয়। মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। কত কষ্টের মুসলমান মুখটা বেঁকা হয়ে যায়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের জানাজা পড়লা। কোন দিন যেন আমার জানাজা পড়ার জন্য মানুষ মাঠে ময়দানে হাজির হয়ে যাবে, কোন দিন যেন মসজিদের মাইকেল হাম হয়ে যাবে, রুহুল আমিনের দুনিয়ায় নাই রে। আজকে কিসের এত মস্তানি, কিসের এত অহংকার মুসলমান। পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের হাত, অন্যের সাহায্যে। জীবনের শেষ কাপড় পরিধান করবা তুমি অন্যের হাতে। সুতরাং নিজের কাপড়ে নিজে পড়ে যাওয়ার মতো সুযোগ আল্লাহ দেয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় রাত না হয় দিন, এই মরণ থেকে বাঁচার মতো, পালানোর মতো কোনো পথ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান, পালানোর কোনো পথ নাই রে। মৃত্যুর কোনো আপডোয়াত হয় না, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ পাইল রে যুবক, মরণ রোগের ওষুধ পাইল না রে মুসলমান, শুনে নাও। এর মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে রে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আরে কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম, ওই মুসলমান গোসল করানোর সময় দেখেছি রে পায়খানা করে দিছে রে। আমার বাবারা, কত মানুষ চোখ দুটি বড় হয়ে গেছে, ইমাম সাহেবরে জিগাইবেন, ওরে মুসলমান চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে যায় না, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। পালানোর মতো কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে মন? কার জন্য দুনিয়ার মধ্যে
মধ্যে তুমি সুদের কারবার করলা, কার জন্য তুমি নৃত্য করলা রে? এর সুদ খাইয়া ঘুষ খাইয়া তুমি সম্পদের পার করলা গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে একটা পাপের ভাগ তোমার ছেলে নিব না। যদি বিশ্বাস না হয় বাড়ি যে খবর নাও। মুসলমান, তুমি দিয়া টাকা পয়সা নিয়ে বলবা আমি সুদ করে খাইলাম, ঘুষ নিয়ে আইছি 50,000 টাকা, এটা তুমি নাও। এই যত পাপ হবে ছেলে তোমার আর দেখ আমার আর দেখ। ছেলে বলবে বাবা খবরদার খবরদার, টাকা নিতে পারি কিন্তু পাপের বাগদা নিব না। মেয়ে বলবে বাবা টাকা দাও, পাপের বাগদা নিব না। বিবিরে বলবা, বিবি বলবে দুনিয়ার মধ্যে পাপের টাকার সম্পদ ভাগ আমি নিব, কিন্তু আমি পাপের বাগদা নিব না। ভাইরে বলবা, ভাই বলবে আমিও নিব না। বাবারে বলবা, বাবাও বলবে আমি নিব না। পৃথিবীর মানুষ যদি তোর পাপের বাগদা নিতে না চাই রে, ইব্রাহিমের ভাই ইব্রাহিমপুরের যুবকের শোন রে, তোর পাপের বাগদা যদি কেউ না নিতে চায় তাহলে কেন আমি পাপ করব? কেন আমি সুদ খাবো? কেন আমি ঘুষ খাবো? কারণ দুনিয়ার সব ছেড়ে চলে যাব। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব রে। ও মুসলমান শোনো, যতই তুমি রং তামাশা করো, যতই তুমি নাটক করো, কোনো লাভ নাই। এই দুনিয়ার মাটিগুলো পুড়ে বানায় দিবে আমার আল্লাহ তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। সুতরাং এই জন্যে ভালো কইরা শোনো, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে তুমি এত মস্তানি করো, পরের সম্পদ ফাঁকি দাও, পরের বাড়ি ঘর দখল করে নাও, পরের জমি দখল করে নাও। আল্লাহ কয় জমিনটা তো আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমি আপনি সৃষ্টি জগতের মানব বন্ধু গো, আমার তো চিরস্থায়ী বাঁচা কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে চক্ষু দুইটা বন্ধ করে দেখ। তোর ছেলে তোর না, তোর বিবি তোর না, তোর ভাই তোর না, তোর বিবি তোর না, যাদের জন্য এত কষ্ট করলা গো, পৃথিবীর কেউ তোমার নয়, সব যার যার। একটা মিনিট ওই কবরে কেমনে থাকবা, একটা দিন অন্ধকার কবরে কেমনে থাকবা। আর এত রং তামাশা, এত গান বাজনা, এত আনন্দ, এত মুসলমান এত আনন্দের মধ্যে জীবন কাটাইলা, একটা বার চক্ষু বন্ধ করে দেখো ওই কবরে তুমি কেমনে থাকবা, কেমনে তুমি রাত কাটাইবা, কেমনে দিন কাটাইবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। ও যুবক আমার বাজানেরা শুনে নাও,
দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। শুরু আছে যার, শেষ হলো কিয়ামত পর্যন্ত। রে মুসলমান, ও যুবক, এই কবরের ভিতরে যদি কারোর ভয় না অন্তরে লাগে রে, কত মানুষকে বিদায় করে দিলা গো। দাদারে শুয়াইলা, দাদিরে শুয়াইলা, বাবারে শুয়াইলা, মারে শুয়াইলা। কোন দিন যেন ওই অন্ধকার কবরে আমার শুইতে হবে। কেন তোমার অন্তরে ভয় লাগে না? ওই কবরের সামিয়ানা কেন কোছায় না? কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। জোরে বলেন ঠিক কি না? ও যুবক, এই কবরে যেদিন প্রত্যেকটা মানুষের কাছে, মুসলমান শুনে না, দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। যখন মানুষ মারা যায়, অনেক লম্বা আলোচনা। এই মৃত্যু নিয়ে আলোচনা করলে রাত 2-3টা পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। 2 নাম্বার বিপদ হলো কবর। এখন যখন মানুষ মারা যায়, এই মানুষটারে কাফন দাফন করায়া, 1 নম্বরে গোসল করায়া, কাফনায়া, জানাজার নামাজ পড়েছিল, বিদায় করে দেয়। বিদায়ের পরপরই কবরের ভিতরে যখন শোয়া দেয়, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই আজকে আমরা সবাই তো যত যাই করেন না কেন, আজকে আপনারা বসে আছেন, ভালো আমলগুলো লেখা হচ্ছে, খারাপটাও লেখা হচ্ছে। এই নোমান ফেরেশতা সর্বপ্রথম কবর আইব, ডাক দে বল, বান্দা ওঠো। বান্দারে তুমি ওঠো। বান্দা উঠবে রে, উঠায় 2খানা কাগজ ধরাইয়া দিবে মুসলমান। 2টা কাগজ থাকবে তার হাতের মধ্যে। একটা পত্র তোমার নেক আমল, একটা হলো তোমার বদ আমল। এবার নোমান ফেরেশতা বল, বান্দা এই নাও, তুমি 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে কাটাইলা। তুমি দুনিয়ার মধ্যে যত দান ধ্যান করছো, নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, সব কিছুর মধ্যে লিপিবদ্ধ আছে। তোমার আমলটা তুমি লিখে দাও। যার যার আমল নামা তার মুসলমান লেখা লাগবে। এই যে আমার আপনার কেরামান কাতিবিন, 2জন ফেরেশতা লেখে রাখছে। এই আমলটা আপনার কাছে দেওয়া হবে, ফটোকপি করা লাগবে, আপনার নিজের লেখা লাগবে। বান্দা ডাকতে ডাকবে, রে মুসলমান, এত সুন্দর আমল। মহিলাদের আওয়াজ বেই বেড়ার বাইরে গেলে তারা তালাক দেওয়া যায়। ভালো করে শোনেন, যে মহিলার কথার আওয়াজ বেই বেড়ার বাইরে চলে যাবে, আল্লাহর হস্তে সেই স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন। কথা শোনেন, ভালো করে শোনেন ফতোয়া। এই জন্য 3টা, আমি 4টা, 5টা গুণের নারী বিয়ে করতে বলছে। নাম্বার 1, সতীত্বর আমানতদারী। নাম্বার 2, আমলদারী নারী। নাম্বার 3, পর্দাশীলতা নারী। নাম্বার 4, গুণবতী রূপবতী মেয়ে। নাম্বার 5, আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং গাঁজাখোর, মদখোরের মেয়ে, জিনাখোরের মেয়ে, গান বাজনা শোনার মেয়ে, ওর বাপ মা সারা জীবন গান বাজনা নাচানাচি করছে, কথা বোঝেননি? ওদের জন্মে থেকে যেগুলো আসছে, ওই গান বাজনায় ভাল লাগবে, ওয়াজ নসিহত ভাল লাগবে না, কথা বোঝেননি? এদের জীবনে এই মাইক কেলো বড় কষ্ট। 5টা গুণের নারী বিয়ে করার মাসলা আছে, 5টা গুণের গুণান্বিত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা গান বাজনা নিয়ে মেতে থাকে, আল্লাহর কসম এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। শরিয়াতের ঘর খেলাফ। শরিয়াতের দৃষ্টিতে বেগানা নারী চেহারা দেখা হারাম, হারাম, হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আমার নবীজি জান্নাত জাহান্নাম দেখে এসে বিবরণ দিতেছিলেন। জাহান্নামের ভিতরে বিবরণ, ভয়াবহতা নিয়ে, জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছিলেন। যে জাহান্নামের ভিতরে এটা দেখলাম, ওটা দেখলাম, এটা দেখলাম। আমার নবীজি বলছে, আমি দেখলাম বেশিরভাগ নারী জাতি জাহান্নামে। নবীজি বলছেন, অধিকাংশ জাহান্নামের ভিতরে শতকরা 90 জনই হলো নারী।
এই জন্য বিয়ে করার আগে খুব হিসাব করে বিয়ে করবেন। ওই গলা লম্বা করে কথা বলা নাস্তিক, দাউস। এক কথা দাউস, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া পুরুষের ন্যায় কথাবার্তা বলে, যারা ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো আচার আচরণ, গলার আওয়াজ, বুক টান করে হাঁটে, কথা বুঝেননি? এই দেখবেন দাউস চিনার উপায় একটা, ওরা দেখবেন বুক টান করে হাঁটে, ওরা মাথা নত করে না। এই সমস্ত পিতামাতার, এদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ওদের আব্বা মা, ওরা তো জাহান্নামে যাবে, ওদের আব্বা মার কোনো হিসাব হবে না। আপনি ভালো একটা উপকার হবে আপনার, ওরম একটা মায়ের জন্ম দিতে পারলি মোটামুটি আপনার হিসাব বলে না, মালিক ফেরেশতা দৌড়িয়ে জুতাতে ফিটাইতে জাহান্নামে নিয়ে যাবে। আর দাউস পুরুষ, যে সমস্ত পুরুষেরা পুরুষ কুলে জন্ম নিয়ে যারা হাতে ছুরি দেয়, গলায় চেন দেয়, নাক ফুরায়, কান ফুরায়, পুরুষের ন্যায় চলাফেরা করে, মেয়েদের পাশ গুড় করে বেড়ায়, উন্না টানে, মেয়েলি ভাব, মেয়েদের মতো স্বভাব, এদের পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। রাসূল বললেন, আমি সবচেয়ে কষ্ট পাইলাম একদল নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর করা হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন আযাব, তাদের এই শাস্তির বিধান কি, ও আইয়া কিসের অপরাধ কি? নবীজি বললেন, ওই সমস্ত মেয়েরা তাদের সৌন্দর্য, রূপ যৌবন মানুষকে দেখায় আকর্ষণ করত। মানুষকে দেখানোর জন্য রূপ যৌবনে যে গান বাজনায় যাবেন, নাচনা দেখবে, মানুষ পুরুষকে আকর্ষণ করে, সাজুগুজু করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কথা বুঝেননি? এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকায়া, তাদের স্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকায়া তাদের ক্ষুধা নিবারণ করা হবে। আর যে সমস্ত ছেলেরা ওই মেয়েদের পাশ গুড় করে বেড়ায়, কারণ ওদের স্বভাব, আজকে দেখেন অনেকে আইছে, অনেকে আপনাদের কমিটির মধ্যে 2-4 জন আছে, এরম খালি ওদের চিন্তা খালি দূরে থাকবে, কোন জায়গা মেয়ে আছে, কোন জায়গা মহিলা আছে, ওদের চিন্তা মনে কিছু করে না, আছে, এরম আছে না? সবার কি মামু বাড়ি আগুন লাগছে, কেউ আইছে লিবাইতে, কেউ চুরি করতে, যেরকম ঠিক কিনা? চিন্তা আছে পোশাক গায়ে থাকলে মহিলাদের ভিতরে ঘোরাও সহজ হয়ে যাবে, ঠিক কিনা? কেউ তার বাধা দিতেছে না, আমি কমিটি। এই যেগুলো পরিহার করতে হবে, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মাহফিল দিয়ে যদি জাহান্নাম করি, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এমন অসংখ্য আলেম আছে, একটা ফতোয়া দাও, দেখা যায় যা, আমাকে দেখাও। আর বেগানা ল্যাংটা বেহায়াপনা মেয়ে এনে নাচবা, আর তালে গান গাবার, তালে নাচবা, জান্নাত কিনে নিবা, তাই না? জান্নাত কিনে নিবা। নিকৃষ্ট কয়টা ফ্যামিলির মধ্যে আছে পর্দা, নামাজ ফরজ, পর্দাও ফরজ। ডাক দেবাল বান্দাই নাও, লিখে দাও, বলে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দেবাল বান্দা, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, জোরে বলেন মারহাবা। আমি আব্বাদেরকে বলি, এই হাত দিয়ে খবরদার গাজায় হাত দিস না, মদে হাত দিস না, এই হাতটা দিয়ে গানের টাকা দিস না, গান বাজনায় টাকা পয়সা দিস না, এই হাত দিয়ে মদের প্যান্ডেলের টাকা দিস না, এই হাতটারে পবিত্র রাখ, এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে, কলম পাইলাম, কালি পাই নাই রে। বলবে বান্দা, কালি হলো তোমার মুখের থুতো মুবারক। মুসলমান, আমি তোদের পায়ে ধরে বলে যায়, ইব্রাহিমপুর বাবারে তোদের পায়ে ধরে বলে যায়, কারণ এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, আর এই মুখের মধ্যে ইয়াবা দিস না, মদ দিস না রে বাবা। বাবারে, এই মুখটা পবিত্র রাখ। মার পেটে যখন ছিলি 10 মাস 10 দিন, রব্বে কারিম তোর মায়ের নাবির সঙ্গে তোরে খানা খাওয়াইছে, এই মুখ দিয়ে রব্বে কারিমের জিকিরি করবি, আল্লাহর কোরআন পড়বি, নবীর দুরূদ পড়বি, আর এই সেই মুখের মধ্যে কেমনে হারাম ঢুকায়া দিস। কোথায় কি করেছিলাম, কোথায় বেগানা নারী নিয়ে ঘুরেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় দাঁড়িয়ে ঘুষ নিছিলাম, সুদ নিছিলাম, সব ক্লিয়ার। তখন বান্দা কানবার বলবে, আমি লিখতে পারবো না। তখন ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এ আমার মুসলমান এক একটা গর্জন মারবে, শত মাটি নিচে চলে যাবে, তাকে জোর করে তাকে লেখানো হবে, তাকে কষ্ট দিয়ে মারা হবে। কবরে আযাব হয়, যদি বিশ্বাস না হয়
আপনাদের এলাকায় যে কবর গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধা আপনি দূরে আড়ালে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দেবেন, দেখবেন রশি, ওই গরুটা রশি সিরাসিরি করবে, দৌড়াদৌড়ি চোখ টালুমালু তাকাবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানব আল্লাহ বুঝতে দেয় নাই কবরে আযাব, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। সুতরাং এই যে এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে, এরা যে কত কষ্টে আছে, কি হালাতে আছে, আল্লাহ পাকই মহান, আল্লাহ পাকই ভালো জানে। এই জন্যে আমার বাবারা বেশি বেশি করে কবরটা জিয়ারত করবেন আব্বা মার। এই জন্যে রসুল বলছেন, মানুষ যখন মারা যায় তার পিতামাতার প্রতি 7টা হক থেকে যায়। সেই হকের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সওয়াব রেশানি করতে হবে, 3 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করতে হবে, 4 নাম্বার মুসলমান তাদের ওসিয়াত পূরণ করতে হবে, 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, 6 নাম্বার মুসলমান আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে এবং সাহায্য সহযোগিতা করতে হবে, 7 নাম্বার হলো তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করতে হবে, বেশি বেশি যাইতে হবে, সকালে গেলেন, বিকালে গেলেন, সপ্তাহে গেলেন, বেশি বেশি করে কবরটা জিয়ারত করতে বলেছে। কারণ মানুষ, আমি আপনি জীবিত মানুষ, যখন কবরের পাশে দাঁড়াবো দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। কারণ ওই বাবা মা শুয়ে আছে, আপনি যখন সকালে যে কানবেন সারাদিন দেখবেন আপনার মন ভালো থাকবে। সকালে যে যখন আব্বার ফজরের নামাজটা পড়ে আপনার আব্বা মার পাশে কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে হাতটা উঠাই কানবেন, সারাদিন আপনার চিন্তা থাকবে, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, সারা দিনটা ভালো চলে যাবে। যখন আসরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াবেন, আপনার ভিতরটা রাতটা সুন্দর যাবে। রাত্রে যখন ঘুমাইবেন দোয়া দুরুদ পড়বেন আর তওবা পড়বেন, আল্লাহ কালকে রাত যেন আমার আজকে রাত মনে হয় শেষ রাত, সকালে হয়তো আর উঠতে পারবো না, বাবার কবরের পাশে আমার কবরটা হবে, আমার মায়ের কবরের পাশে আমার কবরটা হবে। কারণ দুনিয়াবি মোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। এই জন্য নবীজি শেষ জীবনে, প্রথম জীবনে বলেছিল, তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না। সর্বশেষ নবীজি শেষ জীবনে বলছে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। কারণ মানুষের মোহ কেটে যায়, দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলো দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলো দেখ না মন ঝাঁকে দুনিয়াদারি। ভাই বন্ধ তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলো দেখ না মন। আয় হায়, আমি গান মুখস্থ করতেছি না, গান দায়াজ করতেছি না, শুধু কথা বোঝানোর জন্য করল নাফসি জায়কাতুল মাউত। আহা ভাই বলো আর বন্ধু বলো, কেউ না তোমার আপন জন, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে দিবে তোমায়
বিদায় করি দেখ না মন। আহা আহা, লালন আফসোস করে বলে, যেই করো আর তাই করো রে মন, পিছের কথা রাইখ স্মরণ বরাবরই